৪৩তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বসেছে বইমেলার আসর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৩ দিন ধরে চলবে এই বইমেলা। এই বছরে বইমেলার ভাবনায় রাখা হয়েছে সকলের উপর শান্তি বর্ষিত হোক। এই মেলার সভা মঞ্চের নাম রাখা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চ। বইমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বই পড়া ও বই থেকে জ্ঞান আহরণের উপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী হাল আমলে বই পড়ার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কমে আসায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন। বই পড়া ও বই পড়ানোর প্রতি নতুন প্রজন্মকে উৎসাহ বাড়ানোর উপর জোর দেন। যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার, এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল, যে গন্ধ, তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয়। তো আমি আশা করি যে এই বই মেলাতে প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক, সব বইয়ের মধ্যে কিছু না কিছু আছে। তো সেই আবেদন আমার কাছে রইল। আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা আমাদের বাড়ায়, এবং সময় কিন্তু ফুরিয়ে যায়, সময় ফুরিয়ে যায়, কিন্তু বই কখনো ফুরায় না। বই সবসময় যারা লিখছেন এবং বর্তমান সময়ের যে নিড অফ দ্য আওয়ার, এবং যিনি লিখছেন সেই নিড অফ দ্য আওয়ারের উপর ভিত্তি করে উনি বইটা লিখছেন, এবং তাই এটাকে বলে সময়ের প্রতিধ্বনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যে বইমেলার শ্রীবৃদ্ধি ঘটছে, বইয়ের চাহিদা বাড়ছে। বাইরের প্রকাশ করাও এখানে বই মেলার আসরে যোগ দিচ্ছেন। এটা চলতি সময়ে খুব ভালো লক্ষণ। আজকে যত বছর ধরে আমি দেখছি যে বই বিক্রি হয়, প্রতি বছরে কিন্তু বই বিক্রি করতে গিয়ে অনেক তার সংখ্যাও কিন্তু বাড়ছে। বাইরের থেকেও যারা বই বিক্রি করতে আসছে, প্রকাশকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বিক্রি যারা স্টল দিচ্ছে সেই স্টলের সংখ্যাও বাড়ছে। অর্থাৎ এটা কিন্তু মানে কলে বলে কিন্তু তার শ্রীবৃদ্ধি হচ্ছে। এমনটা না যে গত বছর ভালো হয়েছে এই বছর খারাপ, এরকমটা না। তো এটার আগামী দিনও আমি আশা করি এবারও যারা প্রকাশকরা এখানে এসছেন তাদের একটা প্ল্যাটফর্ম এখানে দেওয়া হলো, আশা করি আগামী দিন আরও তার শ্রীবৃদ্ধি করবে। এদিন বইমেলার উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী স্মরণিকা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। বইমেলা প্রাঙ্গণে একদিকে যেমন চলবে বই বিক্রি, ঠিক তেমনি প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা সহ কবিতা পাঠের আসর। সঙ্গীত ও সাহিত্যের সঙ্গমে আগামী ১৩ দিন প্রাণবন্ত হয়ে উঠবে বইমেলা প্রাঙ্গণ। এখন দেখার বিষয় বইমেলা প্রাঙ্গণ সেই প্রত্যাশাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।